इंग्लैंड में टीम इंडिया का खौफ दिखा दूं? वैभव सूर्यवंशी, नाम याद रखना। इंग्लैंड वर्सेस इंडिया लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা এই তোরা সব গেলি কোথায়? উফ, এত শক্ত করে বাঁধলে দেখবো কি করে? দেখতে যাতে না পারে সেই জন্যই তো বাঁধা হয়েছে। আয় আয়, একদম কথা বলবি না বলে দিচ্ছি টাপা। তুই ক্যাচ খাবি। ও বেটা, তোকেই ধরা করবে কিন্তু। উল্টে তোর মাথায় কি আছে রে? তুই তো টেপার চেয়েও বেশি কথা বলছিস। উল্টে চালাকিতে আমার সঙ্গে পারবি না। আমি কিন্তু গোপাল দাদুর টেকনিক শিখেছি। কিরে পুচকের দল, কানামাছি খেলছিস? কি হে? স্পেশাল পুটি, স্পেশাল শরীর কি গুঁড়া হয়ে গেল নাকি? হবে না, যা জোর পড়লো। উল্টে ন্যাপলা, যা যা যা, ওকে ধরাধরি করে আমার বাড়ি নিয়ে যা যা। দিদা যদি চাচায় আরে ধ্যাত, কিচ্ছু হবে না। চল চল, পুটিকে নিয়ে চল দেখি। আরে কিচ্ছু হয়নি, কানামাছি খেলতে গিয়ে পায়ের ছাল ছাড়িয়েছে। ওষুধ দাও না গো দিদা। ওষুধ কি দেবো? ওকে কি দেবো সেটাই তো বলো। কি দেবে মানে? দেবো তোমার মাথা আর মুন্ডু। কি ওষুধ দেবো? কেন, মলম? উফ, আমার কিচ্ছু চাই না। একটা পট্টি বেঁধে দাও, বেঁধে বাড়ি যাও। এই দাঁড়া 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 দাঁড়া, বেশি নাচানাচি করিস নি তো। রাজবৈদ্যকে ডাকি গিয়ে। না না, ও সবার করার দরকার নেই। ও দাদু, তোমার একটা গাঁদা গাছ আছে না, তাতে কটা পাতা দাও তো। পুটি স্পেশাল পা একদম মেরামত করে দিচ্ছি। উফ, মরে গেলাম। কি হলো রে? স্পেশাল পুটি স্পেশাল পা কি আবার জ্বলে গেল? উল্টে এবার কিন্তু রামগাট্টা খাবি। ইয়ার্কি মারা ছাড়া আর কি কিছু পারিস না নাকি? যা যা, পা মেরামত করে দিলাম, তার জন্য কৃতজ্ঞ হতে পারিস না। যা যা যা, বাড়ি যা। কেমন করে? ও ভুলে গেছিলাম। স্পেশাল পুটিকে তো আবার কাঁধে তুলে পৌঁছে দিতে হবে। চুপ! ও মহারাজ, কথা বলুন মহারাজ। ওরে বাবা, ও গোপু মহারাজ। কে আমার গোফের বিষয়ে মন্তব্য করলো? কে? আমি মহারাজ, আমি ছাড়া আর কে বলবে? ওহে মন্ত্রী, মহারাজের গোফের বিষয়ে করোনা টু শব্দ, নইলে মহারাজা ধীরাজ করবেন তোমায় জব্দ। মহারাজ, আপনার মুখ ভার কেন তা যদি একটু বলেন, তবে তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার ওই দুঃখ দূর করার। কদিন ধরে রানী বলছে রানীমা, মহারাজ একটা সুন্দর পাথরের মূর্তি পাঠিয়েছেন, যেটা তিনি পণ্ডিত মশাইয়ের কাছ থেকে উপহার পেয়েছেন। ঠিক আছে, মূর্তিটা এখানে রেখে দিয়ে মহারাজকে বলো আমি ডাকছি। জো হুকুম রানীমা। মহারাজ, আমি ডাকছি। তোমার এত সাহস আমাকে ডাকছো? কেন? তোমার কি চাই? আমি না 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 না, আমি মানে রানীমা। কি? তুমি এই তোমার মাথা খারাপ হয়েছে নাকি? না না, মানে রানীমা তো বললো আপনাকে গিয়ে বলতে, আমি ডাকছি। তা বেশ করেছো। এখন যাও যাও। বলো রানী, বলো। মহারাজ, আপনার রাজপ্রাসাদের সব কটা ছবি পুরনো হয়ে গিয়েছে। আপনি আপনি বরং নতুন ছবি আনান, নয়তো রাজবাড়ির সৌন্দর্য সব
নষ্ট হয়ে যাচ্ছে। ছবি ছবি ও ছবি, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বুঝলে তো? তা এতে এত চিন্তার কি আছে মহারাজ? চিত্রকরকে ডেকে ছবি আঁকিয়ে নিন না। কিন্তু সমস্যা হচ্ছে এই যে চিত্রশিল্পী মশাই পুরো 2 মাসের জন্য দেশের বাড়ি গেছেন। তবে তবে আর কি হবে, বসে থাকুন, চিত্রশিল্পীকে দিয়ে পরে আঁকাবেন। কি খবর দিলে গুপ্তচর? মহারাজ, যাহা জানি তাহাই আপনাকে বলিলাম। তাহা ভালো কি মন্দ তাহার আমি কি বা জানি মহারাজ। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, নিজের কাজে যাও। কি ব্যাপার, কি সংঘটিত হলো? সাধারণভাবে বলুন না। মহারাজ, আপনার চিত্ত এত ক্ষিপ্ত কেন হলো? আহা মহারাজ, চটেন কেন? বলুন না কি ব্যাপার। ভাবছি ভাবছি মানে তার মানে যুদ্ধ। হ্যাঁ ঠিক, আমি জানি মহারাজের চিন্তার কারণ আমি জানি। একটা রাজ্য কৃষ্ণনগর আক্রমণ করবে। কোনটা কোনটা মহারাজ, আপনি একবার বলুন। খাম্বাজনগর, উড়িয়াপুর, ধুনাপুর? চুপচাপ বসে থাকো। তলোয়ার দিয়ে যে আঁকা যায় এ আমি আমার বাপের জন্মে শুনি। অঙ্কন? হ্যাঁ হ্যাঁ, অঙ্কন অঙ্কন। আর তোমার মাথায় আমি বাজাবো ঢক্কন। মহারাজ, আপনি তো আসল কথাটাই বললেন না। কিসের আঁকা, কিসের তলোয়ার? ও হ্যাঁ, তোমাদের তো বললাম রানীর কথাটা। তো এখনই গুপ্তচর এসে খবর দিল যে রাজ চিত্রশিল্পী মহাশয়ের বড় কঠিন এক ব্যায়াম হয়েছে। বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। মহারাজ, তার মানে এই যে চিত্র, আর কেই বা আঁকবে? মহারাজ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বলো বলো? শুনুন আমার বুদ্ধি। ভালো ভালো বুদ্ধি। শুনুন শুনুন, আমি একটা প্রতিযোগিতার আসর বসাচ্ছি। আসছে রবিবার আপনারা সবাই একটা করে ছবি এঁকে আনবেন। যারটা সবচেয়ে ভালো হবে তারটাই আমি নেব এবং পুরস্কারও দেব। যথাজ্ঞা। বেশ, তাহলে আজ এখানেই সভা ভঙ্গ, কেমন? কিরে পুটি, তোর পায়ের কি খবর? একদম ঠিক। পুরো কৃতিত্বটাই কিন্তু গুলটের, বুঝলি? বেশ বেশ বেশ, এখন কাজের কথা আসা যাক। শোন। কাজ? হ্যাঁ কাজ। শোন শোন, মহারাজ আজ বললেন যে আমাদের অর্থাৎ সমস্ত সভাসদদের একটি ছবি আনতে হবে আসছে রবিবার। যারটা সবচেয়ে সুন্দর হবে সেটাই রাজসভায় টাঙানো হবে। আর বিষয়? যা ইচ্ছে। কিরে, চ এখনই লেগে পড়ি। ঠিক বলেছিস, চ। কাগজ আর রংগুলো এখানেই থাক, বুঝলি? চল চল, বাজার থেকে ছবি পাঠানোর জিনিসপত্র কিনে নিয়ে আসি, চল। তোকে দিয়েই লাঞ্চটা সারবো। দুধ ছাই, এই যে কি ঝামেলায় পড়লাম। এখন কি ছবি আঁকি? এই পাগল হলে নাকি? কি এত বিড়বিড় করছো? পাগল কি হই সাধে? এক্ষুনি ছবির বিষয় না পেলে কাল থেকে বাজার দোকান বন্ধ। শুধু দাঁড় কাকের মতো কা কা করে ডাকবো। ইস ইস ইস, ছি, মাছটা আজ খুব বাজে দিয়েছে, একদম পচা। উফ, ছবির চিন্তা করব না মাছের চিন্তা। আমার যদি বিনা পয়সার একটা লোক থাকতো যে একদম সোজা পুকুর থেকে মাছ ধরে। বাবা বাবা বাবা,
পেয়েছি পেয়েছি আমার ছবির বিষয় আমি পেয়ে গেছি গাছের ওই ওই কাকটা। কি আঁকি যে বৈদ্য মশাই, আমার পেটের ব্যারাম, আমাকে একটা ওষুধ দেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দি। এই নাও এবার বাড়ি যাও। কি আঁকি আরে ও বদ্যি মশাই, বলি আমার অম্বলের কি হবে? ও হ্যাঁ, ওই কুচো চিংড়ির সাথে পুরনো তেঁতুল দিয়ে। ওরে বাবা, ওসব খেলে তো একেবারে আমি মরে যাব। মরবে কেন? এগুলো ছাড়া অম্বল রাঁধবে কি করে? আরে রান্নার কথা কে বলেছে? কে বলেছে? আমি তো আমার অম্বলের ওষুধ চাইছি। ও ওষুধ, কি ওষুধ দিই? আজ মনে হয় ওষুধ নেওয়াটা ঠিক হবে না। বৈদ্য মশাই, মনে হয় আপনার শরীর খারাপ, আজ বরং বিশ্রাম নিন। শরীর না হে, ও ঠিক আছে। আসলে কি আঁকবো তাই ভাবছি। ও ছবি আঁকবেন? তা ওষুধের ছবি আঁকুন না। ঠিক বলেছ, আমি বৈদ্য, তাই আমার ছবির বিষয় রোগী আর ওষুধ। এমন সমস্যায় কখনো পড়িনি, জীবনে এত আবিষ্কার করলাম, এখন কিনা ছবির বিষয় পাচ্ছি না। দূর, সেই রং তুলি ও দিয়ে কি আর নতুন কিছু করা যায়? আমার চাই নতুন কিছু, নতুন আবিষ্কার। আচ্ছা, আমি বরং যন্ত্রের টুকরো অংশ জুড়ে গোটা একটা কোলাজ বানাই, কাটবো কাটিয়ে, হ্যাঁ, আমার ছবি হোক 3টে নিয়ে। সর্বনেশে ব্যাপার! কি হলো আবার? দেখো একবার দেখো দেখি। এ বাবা, আরে ওটা কি যার ছাপ? এ তো বিড়ালের পায়ের ছাপ। এই দেখ দিদি, আরেকটা ছাপ। কিন্তু ওটা সামনেরটা তো বিড়ালের পায়ের ছাপ। তার মানে কি হলো বলতো? আহা, আমার মাথায় তো আসছে না। এত গোয়েন্দাগিরি ফলাচ্ছিস, আর এটা পারবি না? তুই পারবি? আলবাত পারবো। আরে বাবা, একটা কুকুর একটা বিড়ালকে তাড়া করেছিল। হ্যাঁ ঠিক তাই, আর সেই কারণেই তারা সব উল্টেছে। কিন্তু এবার কি হবে? সব রং আর কাগজ যে শেষ। ওটা কুকুর আর বিড়ালটাকে না একবার পেলে একদম। দেখ তোরা যাই বলিস, একবার কুকুর আর বিড়ালের তৈরি চিত্রটা দেখ। অসাধারণ ছবি। না, অসাধারণ। এসব কিন্তু রাজামশাই বুঝবেন না। বুঝবে, বোঝালেই বুঝবে। মানেটা কি গোপাল দাদু? সবাই ছবি এঁকে পুরস্কার পায়, আর আমি নায়কেই পাবো। সবাই এক লাইন দিয়ে দাঁড়ান। এটা কি? আগে ওটা ওষুধ আর তার পাশে রোগী। তোমার ছবি দেখে তো মনে হচ্ছে আমি এবার অসুস্থ হয়ে পড়বো। ঠিক আছে, আপনি বসুন। দেখি এটা কি? ওটা একটা আবিষ্কার, যাকে বলে গিয়ে কাবক টিয়ে। সে আবার কি? মহারাজ, 3টে যন্ত্র পাখিকে ঘাড়ে চাপানো হয়েছে। কাক, বক, টিয়ে। কোকিল নেই? কোকিল? চুপ করো তো। বেশ, আপনি ওখানে গিয়ে বসুন। এবার তো তোমার পালা। দাও তোমার ছবিটা দাও দেখি। আমার? হ্যাঁ, নিশ্চয়ই। এই দেখুন। কি এটা? ছবি একটা কাঠি নিয়ে বসে আছে। হ্যাঁ মহারাজ, তবে ওটা কাঠি নয়, ও মাছ ধরছে। ওই পুকুরের সব থেকে বড় মাছটা ধরে ও। এই থামো, আমি ছবি চেয়েছিলাম, ইতিহাস বই চাই। নিজে গিয়ে বসো, যাও। কি সেনাপতি, তুমি কি এঁকেছো?
এই আমার বিষয়বস্তু মহারাজ, খুব পরিশ্রম করে এঁকেছি। হ্যাঁ, এটা একটা ছবি। না, ওই মানে গরুটা তো ওই ইয়ে করে চলে গেল, তাই গরুটাকে আর আঁকতে পারিনি, শুধু গোবরটুকুই এঁকেছি। তোমার বুদ্ধিটাও তো দেখছি তোমার ছবির মতো। এসো এসো গোপাল, এসো এসো। এই নিন মহারাজ ছবি। এটা কি করেছো? হ্যাঁ, খালি কয়েকটা খাবার ছবি আর রং লেখানোর ছবি। না মহারাজ, এটা জীবনের ছবি। মানে গোপাল বলেটা কি? এই 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 বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো গোপাল। ওটা আমাদের জীবনের ছবি মহারাজ। আমাদের রঙিন জীবনে আমরা ছোট থেকে বড় হব, তারপর বুড়ো হব, তারপর টপাস করে মরে যাব। ঠিক তাই। কিন্তু না মরা পর্যন্ত মৃত্যু আমাদের পিছনে বাঘের খাবার মতো ধাওয়া করবে। তাই মৃত্যুকে ভয় না পেয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কি চিন্তা! অসাধারণ, অসাধারণ গোপাল, তুমি ভার নও, তুমি তুমি কি চিন্তা! দার্শনিক, তুমি আমার রত্ন। বটে বটে, আমি মানে বোঝাতে গেলে ইতিহাস, আর গোপাল বললে রত্ন। এটা এক চোখ। আওয়াজ আওয়াজ গোপাল, সত্যি সত্যি এই ছবি সবচেয়ে সুন্দর। অন্দরমহলে এটাই মানাবে সব থেকে বেশি। জয় গোপাল হরির জয়। আসল কথাটা তোমরা বলো না কিন্তু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.